নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি, চোখ রাখছি খবরে। সিপিআইএম এর ৩৫ বছর ত্রিপুরায় ছিল জঙ্গলরাজ। কেরলমে দুর্নীতি প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলে গেছে। এলডিএফ ইউডিএফ এর সময়কালে কেরলমে নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কেরলমে আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারের জন্য বর্তমানে কেরলমে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার কেরলমের কালপেট্টা এবং ধর্মদমে পৃথকভাবে দুটি জনসভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের ৩৫ বছর শাসনকালে জঙ্গলরাজ কায়েম হয়েছিল ত্রিপুরায়। সিপিআইএমের সময় ছিল খুন, ধর্ষণ, মাফিয়ারাজ, অগ্নিসংযোগ। ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে জঙ্গলরাজ সমাপ্ত হয়েছে ত্রিপুরায়। তবে আবার কংগ্রেস এবং সিপিআইএম হাত মিলিয়েছে ত্রিপুরায় বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। To something had been happened during their 35 years rules, countless murders, burning the houses of oppositions, then rape of the opposition included BJP's Karyakartas, even Congress people. 35 വർഷം ഇതേ ദുരനുഭവം സഹിച്ച ഒരു നാടാണ് ത്രിപുര. ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ പ്രവർത്തകരെ മാത്രമല്ല, നിഷ്കളങ്കരായ ഒരുപടി ആളുകളെ കൊലപാതകത്തിലൂടെ ഇല്ലാതാക്കി. ബലാത്സംഗങ്ങൾ നിത്യസംഭവങ്ങളായി. ഇത് ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ പ്രവർത്തകരെ മാത്രമല്ല, കോൺഗ്രസ് പാർട്ടിയുടെ പ്രവർത്തകർ പോലും ഇത്തരത്തിലുള്ള ഭയാനകമായ സാഹചര്യങ്ങൾക്ക് വശംവദരായി എന്നുള്ളതാണ് ത്രിപുരയെക്കുറിച്ച് പറയാനുള്ളത്. But now in Tripura, the CPM and Congress have handshaked each other. They made a coalition understanding under the table. എന്നാൽ ഇന്ന് ത്രിപുരയിൽ കമ്മ്യൂണിസ്റ്റ് പാർട്ടിയുടെ എല്ലാ അക്രമങ്ങളും സഹിച്ച കോൺഗ്രസ് പാർട്ടിയും കമ്മ്യൂണിസ്റ്റ് പാർട്ടിയും ഇന്ന് ഒന്നായിരിക്കുന്നു. അവരൊന്നിച്ച് ഒരു മുന്നണിയുടെ പങ്കാളികളായി മാറിയിരിക്കുന്നു ഇന്ന് ത്രിപുരയിൽ. Temple lands, over 25,000 acres of sacred soil are being grabbed up by encroachers. Land mafias with government blessings grab what belongs to our deities. কেরলমে বর্তমানে কংগ্রেসের ইউডিএফ এবং সিপিআইএম এর এলডিএফ এর মেলে ঝুলে শাসন ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে দুর্নীতি বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। And UDF have led Kerala into a cycle of institutionalized corruption where public office became a tool of personal gain. നമ്മുടെ എല്ലാ പൊതുസ്ഥാപനങ്ങളും സ്ഥാപിത താൽപ്പര്യക്കാരുടെ കൈകളിലായി. നമ്മുടെ നാട്ടിൽ നടക്കുന്ന അഴിമതി ഇടതുപക്ഷവും വലതുപക്ഷവും മാറി മാറി ഭരിച്ചുകൊണ്ട് ഒരു സൈക്കിളിന്റെ ചക്രം പോലെ ഇത് മാറി മാറി ഈ അഴിമതി ഭരണം നടന്നുകൊണ്ടിരിക്കുന്നു. Under the LDF, scandals have reached the very top with the gold smuggling case. നമ്മുടെ രാജ്യത്ത് ഒരുപാട് കുംഭകോണങ്ങൾ ഉണ്ടായിട്ടുണ്ട്. ഏറ്റവും അവസാനം നമ്മൾ കേട്ടു കേരളത്തിൽ നടന്ന സ്വർണ്ണ കള്ളക്കടത്തിനെ കുറിച്ചുള്ള കാര്യം. This pattern is further reflected in a series of scandals including the AI camera scam, the phone scam and the live mission scam, all pointing to a governance model marked by misuse of public funds and a complete lack of accountability. Same the UDF's record. আগামী ৯ এপ্রিল কেরলমে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। সাধারণত লাল দুর্গ হিসেবে পরিচিত ১৪০ আসন বিশিষ্ট কেরলম বিধানসভা নির্বাচনে ২৫% আসনে জয়ী হবার প্রত্যাশা নিয়ে লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। বিশেষ করে সম্প্রতি থিরুবন্তপুরম পুর পরিষদ নির্বাচনে জয়ের পর এই প্রত্যাশা আরও জোরালো হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টির। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরার মঙ্গলখালীতে যুবকের মৃত্যুকে ঘিরে জমে ওঠা ক্ষোভ বিস্ফোরিত রূপ নেয় বৃহস্পতিবার। অভিযুক্তদের গ্রেপ্তারে বিলম্বের অভিযোগে রাস্তায় নামে বিক্ষুব্ধ জনতা, যা ক্রমে জন্ম দেয় হিংসাত্মক পরিস্থিতির। অবরোধ, বিক্ষোভ এবং অগ্নিসংযোগের ঘটনায় অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। উত্তর ত্রিপুরার মঙ্গলখালী এলাকায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির সৃষ্টি হয় বৃহস্পতিবার। ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারের বিলম্বে অভিযোগ তুলে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। গত 21 মার্চ ঈদের দিন বিকাল 4টার সময়
দুইজন মানুষের মারা হয়েছিল, খালেদ আহমদ, জুনেদ আহমদ। তাইনেরা খালেদ আহমদ এখন বর্তমানে মৃত, আর জুনেদ আহমদ এখনও বর্তমানে সিরিয়াস অবস্থা, যে কোনো সময় মারা যেতে পারে। তো আজকে 5-6-7 দিন হয়ে গেল, পুলিশ প্রশাসন কোনো আসামি ধরে নাই, কোনো কিছু করে নাই। আমরা পুলিশ প্রশাসনের সামনে সব কিছু আমরা প্রমাণ, আমরা এই জুবেল আহমদ যে মারা গেছে তাই নিয়ে আমরা এখন হুমকি দিতেছে, ফোন করতেছে, ফোন করিয়া আমরা কইতাছে আমরা 6-7 জন, আমরা আমারও কইছে যে আমারও মারবো, 6-7 জন আমরা কয়েকজন আমার রেকর্ডিং সব কিছু আছে। তো পুলিশ প্রশাসনের সব কাছে আমরা দিছি, আমরা পুলিশ প্রশাসন ওই জায়গাতে আমরা জুবেল আহমদ ওই জায়গা আছে, পুলিশ প্রশাসনে ফোন করিয়া কই স্যার ওইরকম জুবেল ওইখানে আছে। পুলিশ প্রশাসন কয় আমরা যাইতাছি, তোমরা একটু দাঁড়াও, কইয়া পুলিশ প্রশাসন যায় না। পুলিশ প্রশাসন আমাদের কাছে একটাই অনুরোধ যে পুলিশ প্রশাসন এরকম কেন করে, আমরা একটাই জবাব দিই, আমরা পুলিশ প্রশাসন এরকম কেন করে। আর যদি পুলিশ প্রশাসন এই আসামি না ধরে তাহলে আমরা এই গাঁওগুলি সব আমরা পাবলিক রাস্তা অবরোধ চলছে। গার্জেন ধরিয়া নিছে, গার্জেন ধরিয়া নিয়ে গার্জেনটা সারিয়া দিলাইছে, কইছে আসামি না পাইলে গার্জেন ছাড়তো না, এখনো সারিয়া দিলাইছে গার্জেন। এই অবরোধ যত সময় আসামি ধরা হচ্ছে না তত সময় অবরোধ চলবে। প্রতিবাদ মিছিল ও অবরোধ ঘিরে ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। সকাল থেকে মঙ্গলখালীর প্রধান সড়কে বড় মসজিদের সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়, শোনা যায় তীব্র স্লোগান। দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। নিহতের পরিবারের সদস্যদের কান্না ও ক্ষোভ চাপা উত্তেজনার আবহ তৈরি হয় গোটা এলাকায়। প্রতিবাদকারীদের দাবি, হামলার ঘটনায় যাদের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেয়নি পুলিশ। এই অভিযোগ ঘিরে বাড়তে থাকে জনরোষ। এক পর্যায়ে উত্তেজিত জনতার একটি অংশ নিয়ন্ত্রণ হারিয়ে সন্দেহভাজনদের বাড়ির দিকে এগিয়ে যায় এবং আগুন ধরিয়ে দেয়। সেখানে অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায় কয়েকটি গাড়ি। এখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এখানে একটা মারামারির ঘটনা ঘটেছিল। একজন লোক শিলচরের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর পরবর্তী সময়ে আমরা যথারীতি ধর্মনগর থানাতে একটা মামলা নিয়েছি। আসামি এফআইআর নেম এখানে 5 জন আছে। সেদিন থেকে প্রথম দিন থেকে আমরা আসামি খুঁজছি। এখনও আমাদের একটা পার্টি আসামে আছে, এটা ইনফরমেশনের বেসিসে আসামি গেছে। একটা পার্টি ওসি ম্যাডামও আছেন ওইখানে, এবং আমাদের মানে ধারণা যে মানে খুব শীঘ্রই আসামি ধরা হবে। আজকে সকালে মঙ্গলখালীর স্থানীয় লোকেরা এখানে একটা অবরোধ করেছিল। আমি আমাদের নর্থ ডিস্ট্রিক্টের এডিশনাল এসপি, থানা স্টাফ এবং টিএসআর পুলিশ সবাই এখানে এসছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং কথা বলার পর আমরা অবিলম্বে আসামিগুলো ধরার জন্য আমরা চেষ্টা করব এবং আসামি আমরা ধরব, সেটা বলার পরিপ্রেক্ষিতে তারা আমাদের কথায় সাড়া দিয়েছে এবং সুন্দরভাবে রাস্তাটা করে দিয়েছে। এটা বাড়িয়ে জ্বালানো হয়েছে ছোটো, আমি বিষয়টা দেখিনি। যেমন আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে খবর দিয়েছি, তারা এসে নিভিয়ে দিয়েছে। এখন বাকি ডিটেলসটা এনকোয়ারি করে জানা যাবে কার বাড়ি বা সেটা এখন এনকোয়ারি। স্যার এখানে সকাল থেকে পথ অবরোধ চলছিল, যারা স্থানীয় জনগণের অভিযোগ পুলিশ আসতে অনেকটাই দেরি হয়েছে এবং তারপরে উত্তেজিত জনতা বাড়িতে আগুন দিয়েছে, সেই বিষয়ে কী বলবেন? সেটা আগুন, বাড়িতে আগুন দেওয়া সেটা একটা বেআইনি কাজ, সেটা আইনের একটা উপরে থাকে। বেআইনি জনতা যদি সেখানে একসাথে বসে থাকে তার মানে এই না যে তারা কোনো বাড়িতে আগুন দেবে বা বেআইনি কোনো কাজ করবে। যে এবার যারা আগুন দিয়েছে সেটাকে আমি সমর্থন করি। অভিযোগ অনেক সময় দেরি হয়েছে তাই উত্তপ্ত হয়েছে। এখানে তো প্রত্যেক দিনই আমাদের 24/7 আমাদের পুলিশ পিকেট থাকে। ঘটনা যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আমাদের পুলিশ পিকেট আছে, এবং যেই সময় ঘটনা অবরোধ এখানে হয়েছে সেখান থেকে তখনই আমাদের এখানে পুলিশ স্টাফ ছিল। এইখানে পুলিশ স্টাফ ছিল এই জায়গাটাতে, আর ওইদিকে মানে এখান থেকে অনেকটা দূরে আপনারা দেখেছেন আগুনটা লেগেছে। অনেকটা ডিস্টেন্স আমাদের পুলিশ এখান থেকে দৌড়ে গেছে, ফায়ার সার্ভিসকে কল করেছে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। স্যার আমরাও সকাল থেকে ছিলাম, পুলিশ আসেনি, পুলিশ অনেক দেরিতে এসেছে। আমাদের এখানে 24/7 পুলিশ থাকে। ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী পৌঁছলে শুরু হয় আগুন নেভানোর কাজ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তাদের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। উল্লেখ করা যেতে পারে, কয়েকদিন আগে ধর্মীয় উৎসবের দিন ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে সংখ্যালঘু অংশের 2 ভাইয়ের উপর। গুরুতর জখম অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে একজনের মৃত্যু হয়, যেখানে এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অন্যজন। এই ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ জমা হচ্ছিল, যা বিস্ফোরিত রূপ নেয় বৃহস্পতিবার। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা না করা হলে আরো তীব্র আকার নিতে পারে আন্দোলন। পরিস্থিতি শান্ত রাখা এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারই হলো প্রশাসনের জন্য এখন বড় চ্যালেঞ্জ। রিপোর্ট নিউজ নাও।
ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুমলুঙে বামফ্রন্টের নির্বাচনী সমাবেশে ক্ষমতাসীনদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শিক্ষা, স্বাস্থ্য থেকে পরিকাঠামো সর্বক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্রামথা ভারতীয় জনতা পার্টি এবং সহযোগী আইপিএফটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। খুমলুঙে অনুষ্ঠিত বামফ্রন্টের নির্বাচনী সমাবেশ উপস্থিত থেকে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের বর্তমান শাসন ব্যবস্থার কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার বক্তব্যে উঠে আসে গত 5 বছরে পরিষদের সার্বিক কার্যকারিতা নিয়ে একাধিক প্রশ্ন। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং পরিকাঠামো এই 4টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন ঘটাতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন তীব্রামথা নেতৃত্বাধীন পরিষদ বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। সমাবেশে মথা সুপ্রিমো থানসার ইস্যুকেও সামনে আনেন তিনি। জনস্বার্থের প্রকৃত সমস্যাগুলি থেকে নজর ঘোরাতে থানসাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শুধু ই খুমলুং সিমিয়া কতাল খায়ই অরা লুকরংনি হামকরায় তামো এডুকেশন, তামো ইকোনমি, তামো হেলথ, তামো ইনফ্রাস্ট্রাকচার, তামো কালচার, তামো চিনে বুসা বুতই সুখ থাই বরংনি বাগই সামং কাইসা ইয়াপ্রি কাইসা সাজাক খাদে, সামং বুতাং কাইসা নাজাক খাদে সোনো শাখা থানসাং দি হে থানসা নাঙো থানসানো খুলুমো থানসা কাহাম থানসানি লগে চিনে চেরাই চেরাই তাবংনি পিরিনি চেরাই রক তাকবো বরং আবো না হামজাগো আবো হামজাগ মানে কোন আসং সেজাইয়া কাহাম ও থানসা এডিসি আফারে রেখা থানসা 13 জনা মন্ত্রী এমএলএ রেখা থানসা খরংনই মন্ত্রী রেখা তামমানখা ও থানসা ভাই এডিসি নি যে আইন 125তম 2018 সালে ক্ষমতায় আসার পর জনজাতিদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারত ভারতীয় জনতা পার্টি, কিন্তু 125তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় পাশ করানোর ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। পাশাপাশি আইপিএফটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। বিজেপির সহযোগী হিসেবে সরকারে অংশীদার হওয়ার পরও আইপিএফটি জনজাতি উন্নয়নের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা নিতে পারেনি। সরকারে মন্ত্রিত্ব পাওয়ার পরও বাস্তব ক্ষেত্রে উন্নয়নের অভাব স্পষ্ট বলে দাবি করেন জিতেন্দ্র চৌধুরী। বিল তুবুনানি ও বিল পার্লামেন্টনি রেফ্রিজারেটর হিংনগ তাবকলাই টঙ্কা থাংনাই 7-8 বছর ও থানসা হইতে কক থাইসা সাজাক্ষা ও থানসা হইতে আমনি ভাগই মিছিল কাইসা উংখা ও থানসা হইতে আবো ভাগই কোন লাহোর কাছে দেখা ও থানসা হইতে দিল্লিনি যন্তর মন্তর স্লোগান কাইসা উংখা উংিয়া উংিয়া 2018 আইপিএফ তিনি 8 জনা এমএলএ খরংনই মন্ত্রী মতায়ং থাংজাক বরম গানাং এনসি দেববর্মা মেবার কুমার জমাতিয়া তাওকবা খরংনই এমএলএ এই মন্ত্রী 13 জন এমএলএ খরকসা এমপি বরকহিন বিজেপি নে টিকিট বাই এমপি অংফানো বক ব চিনি বরক থানসানি বরক টিপ্রাসানি বাগৈ লামা সাইনাই বরক লামা তুইদুল নাই বরক তাখুবু খরক তাবক তো সোশ্যাল মিডিয়া নি যুগ ইনফরমেশন টেকনোলজি যুগ ইরান বাই আমেরিকা যুদ্ধং দङ 1,500 2,000 3,000 কিলোমিটার হাকসাল হইতে মিসাইল বোমা ঠিকলাই দङ আবনো পর্যন্ত মোবাইল নুক দङ। শুধু একটি আঞ্চলিক প্রশাসনিক নির্বাচন নয়, বরং তা ত্রিপুরার উপজাতি রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টিটিএডিসি নির্বাচন।
এদিকে পরিচয় ভিত্তিক রাজনীতি উন্নয়নমুখী প্রচার, অপরদিকে সরাসরি এর বিরোধিতা। এই ক্ষেত্রে এডিসি নির্বাচনে বহুমুখী লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে, যেখানে উপজাতি সমাজের আস্থা অর্জনের লক্ষ্যে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিটি পক্ষই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা বাল্যবিবাহ ও শিশু শ্রমের মতো উদ্বেগজনক সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত শিশু অধিকার বিষয়ক সম্মেলন নতুন করে দৃষ্টি আকর্ষণ করল শিশু সুরক্ষা ও অধিকারের প্রশ্নে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সমন্বিত পদক্ষেপের উপর দেওয়া হয় বিশেষ গুরুত্ব। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং ত্রিপুরা শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রজ্ঞা ভবনে শিশু অধিকার বিষয়ক একদিনের এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই সম্মেলনে শিশুদের সুরক্ষা, শিক্ষা, পুষ্টি, মানসিক বিকাশ এবং আইনি অধিকার নিয়ে আলোচনা করা হয় বিস্তারিত। এই দিনের সম্মেলনে গুরুত্ব দেওয়া হয় শিশু অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের উপর। শিশুদের নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের নয়, সমাজের প্রতিটি স্তরের দায়িত্ব। সম্মেলনে শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, শিশু শ্রম এবং শিক্ষার অধিকার নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জও তার সমাধান নিয়ে হয় মত বিনিময়। One request, here videos are there, videos are there. I am again and again saying, let us build the blocks of fundamental literacy and education, so that all the problems, most of the problems can be tackled. If the child is properly inculcated the foundations of education during the preschool as well as during the primary, that is the foundation, say 1 to 4 or 1 to 5. So the future becomes safe and secure, and that child when grows up as an adolescent or adult, he or she can compete anywhere in the world. এছাড়াও বিদ্যালয় স্তরে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণের উপর আরোপ করা হয় গুরুত্ব। সম্মেলনের মাধ্যমে শিশুদের সার্বিক উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তুলে ধরা হয় দিক নির্দেশ। An important event. We all know that children are our assets, and they are crucial for developing the society, crucial for future, and crucial for continuity of our culture, values, and innovation. If the children are properly educated, properly skilled, they become the building blocks of future economic development for countries and for nations. We notice that most of the developed countries, they invest heavily on children education or elementary education. ত্রিপুরায় বাল্যবিবাহ, শিশু শ্রম উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে দুই সামাজিক সমস্যায়। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বাল্যবিবাহের হার দাঁড়িয়েছে 40.1%, যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্বোচ্চ এবং গোটা দেশের নিরিখে তৃতীয়। এই প্রেক্ষাপটে শিশু অধিকার সুরক্ষা নিয়ে সামনে এসেছে নতুন করে চিন্তা ভাবনার প্রয়োজনীয়তা। বিশেষজ্ঞদের মধ্যে আর্থসামাজিক অসাম্য, শিক্ষার অভাব এবং সচেতনতার ঘাটতি বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ। অন্যদিকে শিশু শ্রম একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে ত্রিপুরায়। গৃহকর্ম, চায়ের দোকান এবং ছোটখাটো বাণিজ্যিক প্রতিষ্ঠানে শিশুদের কাজ করতে দেখা যাচ্ছে নিয়মিত। সম্প্রতি আগরতলায় কর্মরত অবস্থায় 6 শিশুকে উদ্ধার করা হয়, যা আরও স্পষ্ট করে তুলেছে সমস্যার বাস্তব চিত্রকে। শিশু শ্রম রোধে ত্রিপুরা চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার রুলস 1994 বলবৎ থাকলেও এর কার্যকর প্রয়োগ নিয়ে উঠছে প্রশ্ন। আইন থাকলেও মাঠ পর্যায়ে নজরদারি এবং বাস্তবায়নের ঘাটতি রয়ে গেছে, যার ফলে এই ধরনের অবৈধ কার্যকলাপ পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে উঠে এসেছে এদিনের আলোচনা সভায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভক্তি, আস্থা ও চিরাচরিত ঐতিহ্যের আবহে আগরতলার দুর্গাবাড়ি মন্দিরে হয় বাসন্তী দুর্গার মহাষ্টমী পুজো। এক্ষেত্রে সকাল থেকে সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায় ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে। পবিত্র বাসন্তী পূজার মহাষ্টমী উপলক্ষে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে মুখর হয়ে উঠল আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ। চিরাচরিত রীতি মেনে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় অষ্টমী পূজা।
ভোরের আলো ফুটতে মন্দিরে জমতে শুরু করে ভক্তিপ্রাণ মানুষের ভিড়। অঞ্জলি নিবেদন করতে নারী, পুরুষ, কিশোর কিশোরী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত হন মন্দিরে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের সুমধুর বাদ্য এবং ধূপ ধুনুর সুবাসে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। মহা অষ্টমীর প্রধান আকর্ষণ হিসেবে অঞ্জলি প্রদান পর্ব সম্পন্ন হয় ভক্তি ভরে। অনেক ভক্ত উপবাস থেকে দেবীর আরাধনায় অংশগ্রহণ করেন এবং পরিবারের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় করেন প্রার্থনাও। আজকে মহাষ্টমী তিথি চলছে, এখন বলিদান হবে সন্ধ্যেবেলা, দুপুরবেলা মার আরতি হবে, 2:05 পরে সন্ধি পুজো হবে, সন্ধ্যেবেলা মার আরতি হবে। মূলত মায়ের কাছে প্রার্থনা, আমরা সবসময় মার কাছে প্রার্থনা করি সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। নবমী তো আজকেই লেগে যাবে, কালকে পুজো 8টায় শুরু হবে। হ্যাঁ, সকাল 8টায় শুরু হবে, 12টা মধ্যে ছেড়ে যাবে, 12টার মধ্যে অন্নভোগ হয়ে যাবে। শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় মন্দির চত্বরে। সামগ্রিকভাবে ধর্মীয় ঐতিহ্য ও ভক্তির অপূর্ব মেলবন্ধনে আগরতলা দুর্গাবাড়িতে মহা অষ্টমীর এই আয়োজন আরো উজ্জ্বল করে তোলে উৎসবের আবহকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশালগড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইস্যুকে সামনে রেখে সরব হল সিপিআইএম। পুলিশ প্রশাসনকে খেলনার পুতুল বলে কটাক্ষ করে এসডিপিও অফিসের সামনে খোলা স্মারকলিপি টাঙিয়ে প্রতীকী বিক্ষোভে সামিল হলেন দলীয় কর্মী সমর্থকরা। শেষ করছি এই মুহূর্তের সংবাদ। বিশালগড়ে ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সরব হল সিপিআইএম। প্রকাশ্য তুল্লাবাজি, দিন দুপুরে গুলি, মাদক বাণিজ্যের মতো বিষয়গুলিকে সামনে রেখে প্রদর্শন করা হয় বিক্ষোভ। বৃহস্পতিবার বিশালগড় এসডিপি অফিসের সামনে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেন দলীয় কর্মী সমর্থকরা। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তারা একটি খোলা স্মারকলিপি টাঙিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে পুলিশকে খেলনা পুতুলের সঙ্গে তুলনা করে প্রতিস্থাপন করা হয় একটি পুতুলও। বর্তমানে বিশালগড় জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এলাকায় বেআইনি অস্ত্রের মজুত, লুটতরাজ, সন্ত্রাস, রাজনৈতিক আক্রমণ, নেশা বাণিজ্যের বিস্তার, চুরি, ছিনতাই, এমনকি দেবালকে ডাকাতি ও খুনের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা। আমরা সবাই ত্রিপুরা রাজ্যবাসী অবগত যে সারা রাজ্যে যেমন করে সন্ত্রাস, অরাজকতা, লুটতরাজ, নেশার বাণিজ্য, অবৈধ কাজ এগুলি চলছে। এর মধ্যে চ্যাম্পিয়ন হচ্ছে বিশালগড় মহকুমা। সরকার, শাসক দল, পুলিশ এবং সমাজ বিরোধী এই নেক্সাস বা এই বোঝাপড়ার ভিত্তিতে বিশালগড়কে অরাজকতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এই বিশালগড়ের মানুষের জীবন, সম্পত্তি, অধিকার এগুলি আজকের দিনে ভুলণ্ঠিত। পুলিশ নির্বিকার, পুলিশ এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ। প্রতিদিন অন্যায় কাজ, অবিচার, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং অবৈধ ব্যবসা, সমাজ বিরোধী দৌরাত্ম্য, অস্ত্রের মজুদ ভাণ্ডার এগুলি সারা রাজ্যের সঙ্গে বিশালগড়ে প্রতিযোগিতায় এগিয়ে গেছে। মহকুমা পুলিশ প্রশাসনের কাছে আমরা লিখিত আবেদনপত্র জমা দিয়ে আর কোনো লাভ নেই, কারণ এই পুলিশ প্রশাসনের কাছে অতীতে বহুবার আমরা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে কোনো কর্ণপাত করে না। শাসক দলের তাবেদারি করে সমাজ বিরোধীদেরকে সুরক্ষার দায়িত্ব নেয় পুলিশ। এইসব অসামাজিক কার্যকলাপ প্রতিদিন বৃদ্ধি পেলেও কার্যত নিষ্ক্রিয় ও ব্যর্থ ভূমিকা পালন করছে আরক্ষা প্রশাসন। পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তারা। বিশালগড়বাসী শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বসবাস করতে চান। সেই লক্ষ্যে মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই প্রতীকী বিক্ষোভ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রশাসন, আরক্ষা প্রশাসনের সামগ্রিক যে তাদের কর্তৃপক্ষ, সবার উদ্দেশ্যে মাননীয় এইচডিপি মহোদয়ের বরাবরে আমরা এই খোলা স্মারকলিপি আজকের দিনে এখানটায় দিয়ে গেলাম। আমরা মনে করি পুলিশ মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়া বন্ধ করবে। এই রাজ্যের মানুষ এই জিনিস অত্যাচার, অবিচার, অনাচার চলতে থাকলে এই রাজ্যের মানুষ তা মেনে নেবে না। আমরা পুলিশের কাছে অনুরোধ করব, আপনারা দল নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করুন, সমাজ বিরোধী দৌরাত্ম্য বন্ধ করুন এবং শাসক দলের দাবিদারি বন্ধ করে এই জায়গায় কঠোর আইনের শাসন প্রতিষ্ঠা। সম্প্রতি বিশাল করে 50 লক্ষ টাকা তোলাবাজিতে প্রকাশ্য দিবালোকে হুমকি ও গুলি চালনার মতো ঘটনার তদন্ত করতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকেই এখন নজর রয়েছে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।